হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন দিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ব্লগটা অনেক 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 স্পেশাল, তো সবাই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা এই বৃষ্টির মধ্যে চলে আসছি একটু খাওয়া দাওয়া করার জন্য। আসলে পুরোটা একটা সারপ্রাইজ প্ল্যান ছিল, সেটা আমার না, সেটা হলো মানসাফের পাপার। সেও এখন সারপ্রাইজ দিতে শিখে গিয়েছে, তো বিষয়টা আমার কাছে খুবই অবাক লেগেছে এবং সাথে অনেক ভালোও লেগেছে। তো বলতে পারেন যে খাওয়া দাওয়া আবার কী ধরনের সারপ্রাইজ হতে পারে। আসলে এই দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল ছিল। আর এটা কিছুদিন আগে রেকর্ড করা ব্লগ, আর এর মধ্যে আমার কাছে অনেক ভিডিও রেকর্ড করা জমা পড়ে গিয়েছে, তো একটা একটা করে দেব ইনশাল্লাহ। আর হচ্ছে এই দিনটা ছিল 15 অক্টোবর, আর এটা আমাদের জন্য খুবই স্পেশাল একটা ডে। আর আমাদের 1 বছর পূর্ণ হয়েছে আমরা এখানে এসেছি মানসাফের পাপার কাছে। তো 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের হঠাৎ করে সারপ্রাইজ দিতে এখানে নিয়ে আসছে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমাদের মামের বার্থডে যেহেতু একই মাসে, আর হচ্ছে কিছুদিন পরেই আমার বার্থডে, আমার মেয়ের বার্থডে, তো সেই উপলক্ষে হয়তো বা একটা ট্রিট দিবে হয়তো। কিন্তু আমরা খাওয়া দাওয়ার শেষে সে বলছে যে 15 অক্টোবর তোমরা এখানে এসেছো, 1 বছর হলো, সেই উপলক্ষে এখানে আমরা খাওয়া দাওয়া করতে আসছি। তো পুরোটাই হচ্ছে আমি সারপ্রাইজ হয়ে গেছি, কারণ আমি যেটা ভেবেছি সেটা হয়নি। বার্থডে তো আরও বাকি আছে। তো এই যে আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে খেতে আসছিলাম, আর এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল। এখানে ফ্রুটস আমরা একটা একটা করে নিয়েছি, আর এখানে একদম তাজা খাবার ছিল, যেটা কিনা মানে আমরা এখানে মানে কুক করে নিতে পারবো, ওদেরকে বললে ওরা করে দিবে যেটা যেটা পছন্দ। তো একটা একটা করে ডেজার্ট থেকে নিয়ে আমরা সব কিছু ট্রাই করেছি। অবশ্য সব কিছু করতে পারিনি, অনেক কিছু বাকি রয়ে গিয়েছে, কারণ এত তো আর খাওয়া যায় না, অল্প অল্প করে একটু একটু করে ট্রাই করেছি। তো আমার কাছে ভালো লেগেছিল যে ভাজা পোড়া আইটেমগুলো, পাকোড়া ছিল, মানে অনেক কিছুই ছিল। তো এখানে সবচেয়ে মানে অবাককর একটা রেসিপি ছিল, সেটা হচ্ছে খেয়ে তো এত মজা লেগেছে। তো কলা ওরা কি করেছে, পিস পিস করে কেটে, সেটা আমি জানি না, ভেষণ তো না, মানে ময়দার মধ্যে দিয়ে তারপর হচ্ছে ওরা এটা ভেজেছে তেলে, এত টেস্টি ছিল। তো কলাও যে এরকমটা ভাজা যায় সেটা আমি জানতাম না, খেয়ে খুবই মজা লেগেছে। আর হচ্ছে এই তো আমরা খাওয়া দাওয়া করছি। এটা হচ্ছে সুশি, আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, জানি না কেমন হবে, তো জানি না খেতে পারবো কি না। জাপানিজ খাবার সুশি, বিসমিল্লাহ। খারাপ না, আমার কাছে মজা লাগছে। সবার এটা টেস্ট পছন্দ না, আমার কাছে ভালো লাগছে। এই যে একটা স্যালমনেরটা তোমাকে খাওয়াই। এটা খাইছি টাইপের, এটা আমার খাওয়া সাহস হইতেছে না। এটা হচ্ছে যে কাঁচা ফিশ স্যালমন, এটা খাওয়ার সাহস হইতেছে না। আচ্ছা, এটা কি একটু সিদ্ধ করে নেই না? চিংড়ি মাছটা খাও, তোমার জন্য আছে চিংড়ি মাছটা। কেন পড়ে যাবে নাকি খাইতে নিলে? তো এখানে আমরা কয়েক ধরনের সুশি নিয়েছিলাম। তো লাস্ট যেটা আমি ট্রাই করেছি সেটা একেবারে খুবই বাজে ছিল, মানে আমার মানে একেবারে বমি চলে আসছিল, এরকম একটা অবস্থা। তো বাকিগুলা খুব মজা লেগেছিল। তো খুব মজা বলতে মানে আহামরি কিছু মজা না, মানে খাওয়া গিয়েছে আর কি এরকম।
তো আসলে এত আইটেম একসাথে খাওয়ার পর আসলে কোনটার স্বাদ কীরকম মানে কি অবস্থা সেটা বোঝা যায় না। তো লাস্টে এখন হচ্ছে কাঁচা মাংস নিয়ে আসছে আমার জামাই, এখন এগুলাকে ওদেরকে দিয়ে ভাজাবে প্লানচাতে, তারপর হচ্ছে এই যে রেডি করে নিয়েও আসছে। এটার টেস্ট অসাধারণ ছিল। তারপর হচ্ছে এখানে একটা মাছ, আস্তা মাছ, আর হচ্ছে আরেকটা মাছ ছিল খুবই সফট টাইপের, এটা নামটা ভুলে গিয়েছি। আর ক্যাপসিকাম, মাশরুম, এগুলা পেঁয়াজ, এগুলা সব হচ্ছে প্লানচায় দিয়ে করে নিয়ে আসছে। এগুলা খুবই টেস্টি ছিল। তো টেস্টি মানে একটা যেন কি সস দিয়েছিল, ওই যে সবুজ কালারের যে সসটা, এটা খুব বাজে ছিল, এটা আমার ভালো লাগে নাই। আর সবচেয়ে মজা লেগেছিল হচ্ছে মাংসটা যে মানে প্লানচায় করেছিল, এটা মজা লেগেছিল। এখানে আসার পর এমন বৃষ্টি নেমেছে, তো খেতে খেতে আমাদের পুরা মানে ঝিমিয়ে ঝিমিয়ে খাচ্ছি, কারণ বাইরে এখন বের হলে একদম বৃষ্টিতে ভিজে যাব। তো আস্তে ধীরে খেতে খেতে অনেকটা টাইম হয়ে গিয়েছে। তো আমরা এসেছিলাম হচ্ছে 8টা বাজে, ওপেন হয় ব্রেক টাইমের পর, সন্ধ্যা 8টা থেকে তারপর 12টা পর্যন্ত চলে। তো আমরা 10টা সাড়ে 10টা পর্যন্ত ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একদম বসে বসে গল্প করছিলাম আর হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম। শেষে একটু আইসক্রিম না হলেই নয়। তো এখানে কিন্তু একবারে পেমেন্ট করে সব কিছু খাওয়া যাবে। তো আপনি একবার পেমেন্ট করে চাইলে যত ইচ্ছা সব আইটেম ট্রাই করতে পারবেন, যতক্ষণ খুশি থাকতে পারবেন। অবশ্যই ব্রেক টাইম থাকে ওদের মাঝখানে। তো যাই হোক, আসলে এত কিছু খাওয়াও যায় না। তো ভালো লেগেছিল, সারপ্রাইজটাও খুব সুন্দর ছিল। আর হচ্ছে আজকে এখানে বিদায় নিচ্ছি, সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, আশা করি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।